শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটি ব্লগ, নতুন একটি দিনে শুরু করে তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে আর আমার ব্লগটি দেখার অনুরোধ নিয়ে। আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আসলে ভিডিওগুলো করা আমার অনেক দিনের, সেই পৌষ সংক্রান্তির, কিন্তু এখনও এডিট করে ওঠা বা দেওয়ার হয়নি, কারণ খুব ঝামেলাতে ছিলাম আমি। কারণ এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে ব্লগটা এডিট করার সময়ই হয়ে ওঠে না। ভাবলাম যে ভিডিওটা দিতেই হবে কাল, অবশ্যই এটা পৌষ সংক্রান্তির। আর সকাল থেকে আমাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই দেখো, আমার গোপাল সোনাকে আমার মেয়ে স্নান করাচ্ছে। যেহেতু পৌষ সংক্রান্তি, তাই জন্য ওকে দুধ ঘি দিয়ে চান করাচ্ছে আমার মেয়ে। ও গোপাল সোনাকে স্নান করিয়ে ওকে সাজিয়ে তারপর ওকে আসনে বসাক, আর আমিও আস্তে আস্তে গোপাল সোনার স্নান করানো দেখে তারপর গোপাল সোনার জন্য ভোগ রান্না করতে চলে যাব। আর ও যেহেতু পৌষ সংক্রান্তি, সেহেতু একটু পিঠেও করতে হবে। তা আস্তে আস্তে ঠান্ডা পড়েছে, তো তাই সুন্দর সোয়েটারটা, গোপাল সোনার নতুন সোয়েটার কিনে এনেছিলাম, ওটাই ও পরিয়ে দিচ্ছে আর বলছে কোন দিক দিয়ে পরাবো। যাই হোক, ও ভালোভাবে খুঁজে টুজে ফিতে টিতে বেঁধে পরিয়ে দিল। জামাটাও দেখো কত সুন্দর, আর সব সুন্দর সুন্দর গয়না দিয়েও সাজাচ্ছে। এই যে আমাদের গোপাল সোনার নতুন লুক, দেখো সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে রোদ্রে, ও রোদ পোহাচ্ছে। খুব সুন্দর লাগছে আজকে পৌষ সংক্রান্তির দিন। নতুন জামা গয়না গাটি দিয়ে সেজেছে ছোট্ট গোপাল সোনা। তো চলো এবার পিঠে দিকে যাই, গোপালকেও তো সেবা দিতে হবে। দেখছিস পেলি, তোকে আমি বললাম ক্যামেরাটা অন করতে, তোর না করা হয়ে গেল। পিঠে বানাচ্ছি গাইস, পিঠে অত দূরে যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডগুলো খুব খারাপ হচ্ছে তো। খুব সুন্দর হচ্ছে পিঠে। পরবর্তীতে আরো কি পিঠে বানাই দেখাবো। এই দেখো খুব সুন্দর হয়েছে। ওই থালাটা দেখি, ওই থালাটা। এই যে মাত্র শুরু করলাম তো, এই দেখো সুন্দর হয়েছে না? সবগুলো পিঠে সুন্দর হচ্ছে। এদিকে কি খিচুড়ি, আর এদিকে পায়েস। খিচুড়ি, পায়েস, আর এই পিঠেগুলোতে দিদিভাই ঘরেই করেছে, আর আমি বাইরে গোপালের জন্য করেছিলাম। আর এদিকে পাঁচমিশালি সবজি সব বাইরেই করা হয়েছে, কারণ গোপালকে তো ভোগ দিতে হবে, তাই জন্য এক এক করে খিচুড়ি, লাবড়া, পায়েস, পিঠে সবই করা হয়েছে। আর গোপালের জন্য রেখে তারপর আমি রান্নাঘরে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আরও পিঠে করব জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। মানে শুধু ওই তেল পিঠে তো গোপাল ভালোবাসে না, ও তো দুধের পিঠেও ভালোবাসে, তো আমি কয়েকটা পাটিসাপটা করেছিলাম। আর এই পাটিসাপটা আর ক্ষীরে পুলির জন্য এই নারকেলগুলো চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আর কয়েকটা নাড়ুও করে নেব। তারপর আস্তে আস্তে কড়াতে তেল দিয়ে দিলাম। আমি গোপালের জন্য অল্প একটু মালপোয়া করব, মালপোয়া করে নেব। আর এদিকে নারকেল তো ভাজাই হচ্ছে। পৌষ সংক্রান্তি ভোর ভোর স্নান করেছি সবাই, তাই তার জন্য কিন্তু এতক্ষণ রোদ ওঠেনি। যতক্ষণ কুয়াশা ছিল, প্রচণ্ডই ঠান্ডা ছিল, কিন্তু এখন যেহেতু ওই গ্যাসের সামনে বসেছিলাম, সোয়েটার পরা ছিলাম, তাও একটু একটু গরম লাগছিল, তাও খুলিনি আর কি। তারপরে যে আস্তে আস্তে এখন পিঠেগুলোকে যেন কেমন হচ্ছিল, তারপর লাস্টের দিকে ভালোই হয়েছিল। যাই হোক, ওই প্রসাদ পেলেই হলো। গোপালকে সেবা দিয়ে তারপর আমরা সবাই এক এক করে প্রসাদ নিয়ে নেব। এখন বানাচ্ছিলাম কেক, কয়েকটা পাটিসাপটা।
পুজো দেওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি, পুজোর পরে আমি ভিডিওটা তুলেছি। এই দেখো আমার গোপাল সেবা, আমার লক্ষ্মী, লোকনাথ বাবা, না সবাইকে দেওয়া হয়েছে প্রসাদ। তারপর আমরা প্রসাদ নিয়ে নেব। আর এভাবে সাজিয়েছিলাম প্রসাদগুলো। এক এক করে কিন্তু আমরা সবাই প্রসাদ নিয়েছিলাম, কারো ভিডিও করিনি তো। ভাস্তি খাচ্ছিল তো বললাম যে ও তো ভিডিওটা করি, ও বললো হ্যাঁ করো। তো অনেক পরে কিন্তু প্রসাদ নিয়েছে, আর প্রসাদগুলো নাকি খুব স্বাদও হয়েছিল। এমনি দিন খিচুড়ি রান্না করলে যে যেমনই হোক না কেন, ওই পুজো দিলে দেখবে প্রসাদটা খুব স্বাদ হয়। আর আমার মেয়েকে ভিডিও করলে খুব রাগ হয়, তো ভিডিও করা যাবেই না। যাই হোক, আজ আসি, তোমার ভালো লাগবে, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা